নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে একটা কথা বলবো, ওই জন্য চলে আসলাম একটা ভিডিও নিয়ে। দেখো আমার সঙ্গে দেখা করতে কে কে আসছে। এটা আমার দাদু ভাই হয়। এই যে পিউ আসছে, পিউ আমার মেয়ের মতো। আলপনা যখন মারা যায় তখন থেকে আসে, আমার মেয়ের মতো মায়ের মতো আমাকে ভালোবাসে, আমাকে অনেক জিনিস দেয়, শাড়ি কাপড়, মনে করো যে জুতা মোজা হতে টাকা পয়সা দিয়েও আমাকে হেল্প করে এই পিউ। আমি যাই যেটা দিছে আমি মিথ্যা কথা বলবো না, কেননা আমি কৃষ্ণের নিয়ে থাকি, কৃষ্ণ নিয়ে আমি চলা, ওই জন্য আমি মিথ্যা কথা বলবো না, কারণ আমি যেটা সত্যি সেটাই বলবো। আমি না সবচেয়ে যেটা মাসিমাকে প্রচুর ভালোবাসা দিতে চাই, আমি চাই মাসিমা খুব ভালো থাকুক। এই মানুষটা জীবনে প্রচুর আঘাত পেয়েছে, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনও সখিতাপী একজন মানুষ। তো এই মানুষটাকে ভালোবেসে যেটুকু, আমি জানি না কি করছি বা কতটুকু, মাসিমা বলে যে না তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো, আমি মাসিমাকে সারা জীবন যাতে এভাবে ভালোবেসে যেতে পারি, এইটুকু তোমরা একটু প্রার্থনা করো। বলো মাসিমা, তুমি আর কি বলবে? হ্যাঁ, এটা পিয়ের ছেলে, এই যে পিউ এর ছেলে, এটা আসছে এই তো বেলা 2টার সময় মনে হয় আসলো। গল্প সল্প করতে, রান্নাও করতে পারিনি, খাওয়াতেও পারিনি বন্ধুরা। আমার খুব দুঃখ থাকে গেল যে আগে যদি বলতো তাহলে আমি রান্না বান্না করে রেডি করে রাখতাম, কিন্তু যখন বলিছে তখনই ওরা রওনা দিছে। আর ওরা যখন আমাদের বলিছে যে আমরা যাচ্ছি তোমাদের যাব, তখন আমরা গেছিলাম, একটা কাজে গেছিলাম। তখন ওই কাজের থেকে আসে আমার রান্না করার সময় হয়নি, এরা চলে আসলো। যাই হোক, আসছে ওরাই মিষ্টি টিষ্টি ফলমূল নিয়ে আসছে, ওগুলা ঠাকুরের ভোগ লাগানো হলো, ওগুলাই খাতে দিছি। দিয়ে এখন তো সন্ধ্যা লাগে আসছে, বেলা চলে যাচ্ছে, ওই জন্য পাড়াবাড়ি করে ভিডিও করতে বসে গেছি তোমাদের সামনে পরিচয় দিতে। তাহলে তোমরা একটু বলো তো কমেন্ট করে আমার মেয়েটা কেমন হয়েছে, আমার নাতিটা কেমন। চ্যানেল করেছি দুঃখিনী আলপনা রুবি। হ্যাঁ, আমি এই বিষয়ে একটু মাসিমার চ্যানেলের বিষয়ে একটা কথা বলি। বলো বলো। তোমরা হয়তো আমাকে, আমি হয়তো ভালো করে কথা বলতে পারি না, ওই জন্য আমার মেয়েটা যখন আসেই পড়েছে, তাহলে মেয়ের মুখেই শোনো, একটু ভালো ভালো করে কথা বলে শোনাবে। তোমাদেরকে আমি আগে একটু ছোট্ট করে বলি। আমি হচ্ছে মাসিমার কাছে যখন এসেছিলাম তখন আলপনা মারা যায় 3 দিনের মাথায়। তো সেই সময় থেকে মাসিমার সঙ্গে আমার, আগে থেকেই মাসিমার সঙ্গে আমার পরিচয়টা কীরকম, মাসিমাদের দেখতাম, খুব ভালো লাগতো। কিন্তু সেই সময় হয়ে যায় একটা, কি বলবো, একটা মানে গভীর সম্পর্ক, মানে অন্য রকমের সম্পর্ক এখন। তো মাসিমা বললো না যে কিছুই করতে পারেনি, মাসিমা প্রচুর আসার পর থেকে শুধু ভালোবাসা দিয়ে যাচ্ছে অফুরন্ত। তোমাদের একটাই কথা বলবো, আমার চ্যানেলের নাম পিউ ভিউ ব্লগ। তোমরা হয়তো অনেকেই এর আগে মাসিমার চ্যানেলে বা আমার চ্যানেল থেকে আমাকে মাসিমাকে একসাথে দেখেছো। আমি প্রত্যেককে বলবো, আমার চ্যানেলের দর্শক বন্ধু এবং মাসিমার যারা দর্শক বন্ধু রয়েছে প্রত্যেককে বলবো যে সবাই দুঃখিনী আলপনা রুবি এই চ্যানেলটা, মানে ফেসবুক পেজ রয়েছে, তোমরা যারা ফেসবুক থেকে দেখছো সেখানে ফেসবুক পেজটাকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করো। কারণ তোমরা সবাই জানো মাসিমা কৃষ্ণ ভক্ত একজন মানুষ, ওনার খুব অল্প চাহিদা, কিন্তু ওনার রুজি রুটি এটাই। আলপনা একটা অনেক বড় গুরু দায়িত্ব মাসিমার উপরে দিয়ে গেছেন, যেটা হচ্ছে মাসিমা এখনও পর্যন্ত ইচ্ছা করুক না করুক, শরীরে শক্তি থাক না থাক, শুধুমাত্র আলপনার কথা ভেবে কিন্তু এটা চালিয়ে যাচ্ছে এই ইউটিউব জার্নিটা। সঙ্গে অবশ্যই মাসিমার এখানে তো একটু মানে কি বলবো, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়ার এটা দরকার আছে। ভালো বলতে আমরা যেই অর্থে ভালো ভাবি সেটা না, মাসিমা গোবিন্দকে নিয়ে যাতে হাসি মুখে ভালোভাবে চলতে পারে, সেটা কিন্তু তোমাদের উপরে নির্ভর করছে। আমি সবার কাছে অনুরোধ করব, ছোট্ট অনুরোধ, এটা করতে টাকা পয়সা কিচ্ছু লাগে না, শুধু মাসিমার প্রতি তোমাদের যে ভালোবাসাটা আছে সেই জায়গা থেকেই হয়ে যাবে। তোমরা ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো, আর খুব তাড়াতাড়ি মাসিমার এই চ্যানেলটাকে তোমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে, আরও বড় পরিবারটাকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করো। কারণ মাসিমা মানে তোমাদের মুখের দিকে তাকিয়েই কিন্তু আছেন, ওনার আর কিচ্ছু নেই থাকার মতো, শুধুমাত্র তোমরা আছো বলে উনি প্রতিদিন বাঁচাচ্ছে, আরও বাঁচাও। আর আমি আর একটা কথা বলেছি যে তোমরা কি কি রকমের ভিডিও চাও। আবার আমি নাচের ভিডিও করছি, কেন আমি ভিডিও চ্যানেল করা আমার ইচ্ছা ছিল না। আমি একটা চ্যানেল করলাম কিসের জন্যে, যে এই বয়সে এই মেয়ের জন্যে আরও কান্না করব, তার জন্য একটা চ্যানেল করলাম মেয়ের। আমার তুমি তো জানোই কত সাজগোজের জিনিস, কত শাড়ি জামা কাপড় আমার জন্য কত জিনিস রাখে গেছে। এর আগে তো আমি পরে পরে ভিডিও করছি, তোমরা তো সবই জানো, ওই জামা কাপড়গুলো সবই আছে। ওই জন্য আমি বললাম মন টন খারাপ হলে একটু জামা কাপড় পরবো, সাজগোজ করব, একটু নাচানাচি করব, মনটা ভালো হবে, মেয়ের স্মৃতিটা একটু ধরে রাখতে পারবো। তোমরা কি কি কমেন্ট করবা, ভালো ভালো কমেন্ট করলে ওগুলা পড়লে আমার একটু মনটা আনন্দ লাগবে, ওই জন্যে আমি চ্যানেলটা করেছি।
তাই আমি তোমাদের অনুরোধ করেছি আমার এই দুঃখিনী আলপনা রুবি চ্যানেলটা সবাই দেখো। মানে আমি সবাইকে আরও একটা ছোট্ট অনুরোধ করব যে মাসিমাকে যদি তোমরা সত্যিই ভালো দেখতে চাও, ভালো রাখতে চাও, তাহলে মাসিমার কমেন্ট খুব ভালো ভালো কমেন্ট করো, কারণ মাসিমা কিন্তু কমেন্ট পড়ে। তিনি পড়তে না পারলেও মাসিমা কিন্তু একদম পড়তে পারে। দেখছো আজকে নিজেই কিন্তু মাসিমা তোমাদের পড়তে পারি, মাসিমা পড়তে পারে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি উত্তর দিতে পারি না, এখন শিখেছি। মাসিমা হচ্ছে কমেন্টের রিপ্লাই দিতে পারে না। আমি আরেকটা কথা বলেছি, আগে মেয়ে ছিল, আমার মেয়ে বিয়ে পাস, তোমরা তো সবই জানো, বাংলা অনার্স। মেয়ে থাকতে আমি কেন ওগুলার দায়িত্ব নিব বলো? আমি কিছুই দায়িত্ব নিতাম না, কিছুই দেখিনি, কিছুই শুনিনি। এখন মেয়ে চলে যাওয়ার পরে এখন মনে করেছি, আমাকে এখন সবাই বলিচ্ছে যে তুমি হাল ছাড়লে হবে না, তুমি একটু একটু করে শিখো, শিখলে। তো তোমাদের সবাইকে বলছি, তোমরা তো বুঝতেই পারলে, মাসিমার মুখে সবটা শুনলে। আমি তোমাদের একটাই অনুরোধ করব, সবাই মিলে মাসিমাকে যেইভাবে ভালোবাসা দিয়েছিলে সেই ভালোবাসাটা একইভাবে দিয়ে যাও। ভালোবাসায় যেন কোনো কমতি বা খামতি না থাকে। আর কেউ মাসিমাকে ভুল বোঝো না, মাসিমা কিন্তু মানে খুব ভালো মানুষ। এবং তোমরা মাসিমার সঙ্গে মানে মাসিমার চ্যানেলের সঙ্গে যদি তোমরা জুড়ে থাকতে পারো, আশা করি তোমরা সব জানতে পারবে, সব বুঝতে পারবে, এবং তোমাদেরও কিন্তু মাসিমা নতুন নতুন অনেক কিছু উপহার দেবে। মাসিমা কিন্তু এখন নাচেরও একটু একটু চেষ্টা করছে, তো আশা করি খুব ভালো লাগবে। মাসিমা যা তোমাদের কাছে দেবে সেটা তোমরা কিন্তু কেউ হতাশ হবে না, আশা করি ভীষণ মজা করতে পারবে। কারণ উনি তোমাদের আগাগোড়াই খুব আনন্দ দিয়েছেন, মজা দিয়েছেন, এখনও আশা করি দিবে। তো তোমরা সবাই কিন্তু মাসিমার চ্যানেলটা দুঃখিনী আলপনা রুবি, বারবার আমরা নামটা বলছি, দুঃখিনী আলপনা রুবি, এই চ্যানেলটার সঙ্গে সবাই থেকো। গিয়েছো, তোমার এই চ্যানেলের ব্যাপারে তুমি কি বলতে চাও? চ্যানেলটা তুমি কেন বিক্রি করলে? কি এমন পরিস্থিতি আসলো? কোন এমন তোমার জীবনে ঝড় আসলো যে আজকে তুমি এইটাই তোমার সিদ্ধান্ত হলো যে চ্যানেলটাই বিক্রি করে দেবো? কেন তোমাকে এরকম পরিস্থিতি আজ পড়তে হলো? তুমি তোমার ভাবে একটু দর্শকদের বলো। আমি কত দুঃখ আর কত কষ্ট নিয়ে এই চ্যানেলটা যে বিক্রি করেছি বন্ধুরা, তোমরা যদিও না জানো, তোমরা ঠিক জানো না, কিন্তু আমার কৃষ্ণ জানে। কৃষ্ণ ছাড়া আমার কেউ নাই। কৃষ্ণ আমাকে সব করে, কৃষ্ণই সব আমার সর্বস্ব। কিন্তু আমি কত যে কষ্ট আর দুঃখ এই বুকের মধ্যে চাপে নিয়ে এই চ্যানেল বিক্রি করেছি আমি জানি, আর আমার কৃষ্ণ জানে, তাছাড়া আর এই পৃথিবীর কেউ জানে না। তাহলে যারা এত বিভিন্ন রকম কাদা ছোড়াছুড়ি হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, এক কথায় তোমাকে একটা নেগেটিভ দিকে, মানে তোমার সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এটার উত্তর তুমি এক কথায় দিতে চাচ্ছ যে কোনো একটা কঠিন পরিস্থিতির জন্য আজকে তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো, তাই তো? নিতে বাধ্য হয়েছে। আর আমি যতটুকু মাসিমার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, আমি তোমাদেরকে এটুকুই বলবো যে যেটা হয় সেটা কিন্তু ভালোর জন্যই হয়। আজ আমরা হয়তো বুঝতে পারছি না, দুদিন পর বুঝতে পারবো। আরো একটা কথা বলবো, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। মাসিমা নিশ্চয়ই এমন কিছু বুঝতে পেরেছিলেন যে যেটা মাসিমার ক্ষমতার বাইরে, সেরকম কিছু হয়তো দায়িত্ব মাসিমার ঘাড়ে এসে গেছিল। সেই দায়িত্ব মাসিমার বয়ে নিয়ে যেতে পারছিল না, নষ্ট হয়ে যাওয়ার থেকে সেটাকে সঠিক জায়গায় সঠিক সময় দিয়ে দেওয়াটাই মনে হয় ভালো হয়। মাসিমার মানে চালানোর মতন কিন্তু মাসিমা সেই সাহস শক্তি কোনোটাই পাচ্ছিলেন না। এখন মাসিমা খুব সিম্পল সাধারণ ছোট্ট একটা চ্যানেল তৈরি করেছে। মাসিমা মানে এটুকু বলছেন বারবার করে, আমার খুব বেশি চাহিদা নেই, আমি খুব বেশি কিছু চাই না। ওই চ্যানেলটাতে মাসিমার যেমন প্রচুর ইনকাম ছিল, তেমন ওই চ্যানেলটার পেছনে গেলে অনেক কিছুর দরকার, সেটা কিন্তু মাসিমার পক্ষে হয়ে উঠছিল না। তবে হ্যাঁ, তোমরা যদি আবারও সেই রূপেই মাসিমাকে দেখতে চাও, তোমরা যদি মনে করো আমাদের ভালো লাগছে না, আমরা রুবি মাসিমাকে আগের রুবি মাসিমা মানে সেইভাবেই চাই, তোমরা কমেন্ট করো মাসিমা চ্যানেলে গিয়ে। মাসিমা অবশ্যই তোমাদের ইচ্ছা কিন্তু পূরণ করবে। তোমরা যেভাবে মাসিমাকে দেখতে চাও, তোমরা মাসিমার জন্য যেই ভালোবাসাটা দিয়েছো সেই ভালোবাসাটা আবারও দাও, মাসিমা তোমাদের জন্য আবার ঘুরে দাঁড়াবে। এটুকু কিন্তু আমার মাসিমাকে দেখে মনে হয়েছে, মাসিমা দাঁড়াতে পারবে। আমি আর একটা কথা বলেছি, এখন কি মাসিমার মধ্যে আছে বা মাসিমা কি পারবে সেটা কন্টিনিউ করতে? সেটা তৈরি করতে গেলেও তো সময় লাগবে। সেই জন্য কিন্তু আমি একটাই কথা বলছি, মাসিমার চ্যানেলটা মাসিমা বিক্রি করেছে নিজের ইচ্ছায়, এবং মাসিমা পুরোপুরি একই সিদ্ধান্তে আছেন। মাসিমা মনে করেন যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, সময় থাকতে থাকতে হয়েছে, মাসিমাকে সেটা গোবিন্দই করিয়েছেন। তাই অবশ্যই এটা নিয়ে কেউ কোনো জলঘোলা করো না। মাসিমার কোনো কাছের লোক, নিজের লোক বা কোনো থার্ড পার্সন, বাইরের কেউ এটার সঙ্গে জড়িত না। কেউ কোনোভাবে ওনাকে কিন্তু প্রেশার দিয়ে বা জোর করে করায়নি।
কিছু খারাপ পরিস্থিতির জন্য মারাত্মক মানে চাপের মধ্যে একটা চ্যানেলকে চালাতে গেলে যে চাপ, সেই চাপটা উনি কোথাও গিয়ে নিতে পারছেন না, সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত। আর তার বাইরে কিন্তু কিছু না। হ্যাঁ, তবে তোমরা যদি আরো আপডেট পেতে চাও, আরো কিছু জানতে চাও, তাহলে দুঃখিনী আলপনা রুবি যে চ্যানেলটা মাসিমা খুলেছে সেটাতে কিন্তু যুক্ত থাকতে হবে। সেখান থেকে তোমরা মাসিমার প্রতিদিনের সবটা জানতে পারবে। আরো তোমাদের যা যা জানার আছে, তোমরা যেই বিষয়ে যা জানতে চাও কমেন্ট করবে, মাসিমা আশা করি সেই টপিকের উপরই সেই চ্যানেলে কাজ করবে। কি মাসিমা, তুমি দর্শকদের হ্যাঁ। সেইভাবে দিতে পারবে তো? হ্যাঁ, পারবো। আচ্ছা, তাহলে তোমরা খুশি? মাসিমা কিন্তু সেইভাবেই তোমাদেরকে সব দেবে, তাই অবশ্যই তোমরা সেই চ্যানেলের সঙ্গে আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে আশা করি সব প্রশ্নের উত্তর দিতে পারলাম। মাসিমা, সবশেষে একটা কথাই বলবো, মাসিমা চায় গোবিন্দ সবাইকে ভালো রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ছেলে মেয়ে বাবা মা শাশুড় শ্বশুর ভাই বোন নিয়ে করে কর্মে খাক। সবাই ভালো থাকো। তোমরাও মাসিমার জন্য সবাই একটু প্রার্থনা করো, মাসিমাও যেন একইভাবে সুস্থ থাকে, ভালো থাকে। জয় রাধে গোবিন্দ।